তৃণমূলের জেলা সভাপতিকে প্রকাশ্যে থাপ্পড় পুলিশে। রং সাইডে গাড়ি রাখায় মান গেল বহরমপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি। জানা গেছে শুক্রবার আনুমানিক রাত্রে 11:40 নাগাদ ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় তার গাড়ি রং সাইডে রাখেন তিনি। একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ। এমত অবস্থায় পুলিশ গাড়ি আসতেই দোকানের সামনে কেন গাড়ি রাখা রয়েছে সে নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরে যুব নেতাকে থাপড় দিতে দেখা যায় পুলিশ আধিকারিককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। আক্রান্ত যুব নেতার অভিযোগ, পুলিশ আধিকারিক রাতের অন্ধকারে সম্পূর্ণ দাদাগিরি করেছে। এমনকি ওই পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ছিল বলেও দাবি করেছেন তিনি। অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল, একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মণ্ডল বলে নাম, ইসলামপুর থানার একজন অফিসার, তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাতে। তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে। তো কিছুক্ষণ পর 1 থেকে 2 মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছে। তিনি কোনো কথা শুনবেন না, এখনই সরাতে হবে। ড্রাইভার গেছে ফল আনতে, আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো। আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি, আমার যেখানে রাখা সেখানেই রয়েছে। হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন, এমনভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না। কিন্তু তারপর আমার গাড়িটাকে স্ক্র্যাচ হলো, যথারীতি আমি নামলাম। তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন। উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা মারে। তখন আমার সাথে যথারীতি তার হস্তাহস্তি একটা হয়। তারপরেও যখন সবকিছু হলো, তারপরও পাবলিক যখন ছিল, উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না, আমি বলছি আমার পরিচয় কেন দেবো? এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন? তারপরে উনি আর একবার আমার গায়ে হাত তোলেন, সেটা পাবলিক সবাই দেখেছে। যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি। পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি। এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন। সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল, এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না, তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব। ঘটনায় পুলিশের এবং তৃণমূল নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে সঠিক বিচারের দাবি জানিয়েছে আক্রান্ত যুব নেতা। তবে এই প্রসঙ্গে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। ফিরো রিপোর্ট, TV7 বাংলা।